পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা তার আজকে ইতিহাসের সমাধান করব। পৃষ্ঠা নম্বর 359। প্রথম প্রশ্ন হচ্ছে, জীবন স্মৃতি আত্মজীবনীটি কে রচনা করেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেটা হচ্ছে উমেশচন্দ্র দত্ত। আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে টেস্ট পেপারের সমস্ত বিষয়ের সমাধান তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে দেখবে যে সমস্ত সাবজেক্টের পার্ট করে ভাগ করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা রদ করেন কে? সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। অরণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ আইন কায়েম হয় কত সালে? 1865 সালে। ভারত মাতা চিত্রটি আঁকেন কে? সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কত সালে? সেটা হচ্ছে 1917 সালে। পরবর্তী প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দিয়েছেন কাকে? সেটা হচ্ছে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে। দেশভাগের সিদ্ধান্তকে সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1936 সালে। লাঙল মুখপাত্রের সম্পাদক কে ছিল? সেটা হচ্ছে এটা হচ্ছে মুজাফফর আহমেদ। আর যদি বলে লাঙল পত্রিকা, এখানে পত্রিকা বলেনি, পত্রিকা বললে নজরুল ইসলাম। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন কে? সরলা দেবী। স্বদেশ বান্ধব সমিতি ছিল একটি কি? এটা হচ্ছে তোমার শ্রমিক সমিতি। পরবর্তী প্রশ্ন, মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন কে? মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী হরিচাঁদ ঠাকুর। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে ফজল আলী। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কার লেখা? সেটি হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায়ের। দ্বিতীয় প্রশ্ন, একজন প্রাচ্যবাদীর নাম লেখো। সেটি হচ্ছে কোলব্রুক। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সেটি হচ্ছে ডিরোজিও। পরবর্তী প্রশ্ন, খুঁতকাঠি প্রথা কি মুন্ডাদের সময় প্রচলিত এক আদি প্রথা যা কৃষির উপর কার্যকর ছিল? এর অর্থ হচ্ছে যৌথ মালিকানা। পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্বাচন করো। ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। সত্য। মহেন্দ্রলাল সরকারের লেখা বিজ্ঞান বিষয়ক বাংলা বই হলো অব্যক্ত। এটি মিথ্যা। এরপর কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে? একা আন্দোলন, সেটা হচ্ছে বাবা রামচন্দ্র। স্বদেশী ও বয়কট আন্দোলন 1905 বা 6 সালে। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন, এটা হচ্ছে বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন, এটা বিবৃতি দিয়েছে, তাহলে কোন উত্তরটা হবে? এটা অনেক সেটে দেখে আসছো যে অপশন সি। চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। পরবর্তী, সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় না। এটা কি ছিল? কারণটা কি ছিল? কারণ এটা হচ্ছে যে বিদ্রোহীদের মধ্যে জাতীয়তা বোধ ও দেশপ্রেমের অভাব ছিল। পরের প্রশ্ন, 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কিসের জন্য? এটার উত্তর হবে সি, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য।